হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। পিয়ালি সংসারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আর সবাইকে জানাচ্ছি শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, সকাল সকাল আজকে উঠে পড়েছি। তো এখন যাব হচ্ছে গঙ্গাতে। কেন, আজকে তো মহালয়া, তো কর্তামশাই তো তর্পণ করে আর কি। হ্যাঁ, তো চলো গঙ্গায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। এই কর্তামশাই বসে গেছে গঙ্গায় স্নান করে, তারপরে এই তর্পণ করার জন্যে আর কি। ঠাকুরমশাই বলে দিচ্ছে কি কি নিয়ম কানুন আর কি কী করতে হয়, আর এই মন্ত্রপাঠ করছে। আর খুব ভিড় হয়েছিল জানো তো, গঙ্গার ঘাটে প্রচণ্ড ভিড় ছিল। আর সব থেকে আর একটা বড়ো জিনিস হচ্ছে, আমরাও স্নান করব বলেই গেছি গঙ্গাতে। তো ওখানে বলছে নাকি 10টার থেকে নাকি বান আসবে আর কি। তো যার জন্যে পুলিশ প্রোটেকশন মানে প্রচুর দিয়েছে ওখানে আর কি, প্রচুর। দেখো কত ভিড় রয়েছে। তো যাই হোক, ভালো মতন কর্তামশাই তর্পণ করা হয়ে গেছে আর কি। বানটা আমরা ঠিক মতন দেখতে পাইনি আর কি, ছেলে বড্ড বিরক্ত করছিল, ছেলের ভাল লাগছিল না থাকতে। তো আমরা আবার বাড়ি চলে এসেছি। তো এসে আমরা আবার একটু বেরিয়েছি। এই যে দেখো, কর্তামশাই জুতোর দোকানে ঢুকেছে আর কি। মেয়ে একটা শু কিনবে বলল, তো মেয়েও কিনলো, তার সাথে সাথে আমিও কিনলাম। বেশ সুন্দর সুন্দর দেখো ফ্যান্সি শুগুলো রয়েছে এখানে, বেশ ভালো লাগছিল। মেয়ে একটা ব্ল্যাকের মধ্যে নিল, আমি একটা হোয়াইটের মধ্যে নিলাম। ছেলেও বলছিল নেবে নেবে করে, তো ওর আবার অতটা পছন্দও হলো না, বা যেটা পছন্দ হলো ওর সাইজের ছিল না, ওই জন্য ছেলে আর নিল না। দেখো শুগুলো সত্যিই কিন্তু বেশ ভালো, সুন্দর দেখতে একেবারে। তো বাইরে গরমও ছিল জানো তো, প্রচণ্ড গরম ছিল একেবারে। এখানে দেখো বিভিন্ন ধরনের সেন্ট আছে। এই যে মামাম বসে আছে। একটু পাঞ্জাবি কেনার দোকানেও গেছিলাম আর কি, একটু পাঞ্জাবি কিনতে। তো এইসব কেনাকাটি হয়ে এবার খুব খিদে পেয়েছিল জানো তো। তো একটা রেস্টুরেন্টে দেখো ঢুকলাম, ঢুকে ছেলে বলছে প্রচণ্ড খিদে পেয়েছে মাম্মি। তো বললাম কি খাবি দেখ। তো ছেলে বলল পাওভাজি খাবে আর কি। তো ছেলের জন্য পাওভাজি অর্ডার দিলাম, আর মেয়ে বলল বাটার মশলা ধোসা খাবে আর কি। তো আমিও দেখো এই যে এসে গেছে মেয়ের আর আমার বাটার মশলা ধোসা, আর কর্তামশাই শুধু মশলা ধোসা খাবে বলল। ছেলে প্রথমে বলেছিল চিকেন ফ্রাইড মোমো খাবে জানো তো, তা ওইটা বললো হবে না নাকি। ওই জন্য ছেলে তখন বললো ঠিক আছে পাওভাজি খাবো। মেয়ে বলছে দুটোই আমার। এই যে ছেলের পাওভাজিও এসে গেছে। তবে জানো তো, মানে খিদে তো প্রচণ্ড পেয়েছিল, বাট একটা ধোসা তো আমিও পুরো খেতে পারছি না, মেয়েও পুরো খেতে পারছি না, কর্তামশাইও খেতে পারছে না। মানে এমন অবস্থা জানো। খেতে ভালোবাসি, বাট কি বলো তো, মানে বেশি খেতেও পারি না আমরা। এবার আমি তো কিছুটা খেয়ে ছেলেকে বলছি তুই খা তুই খা, ছেলে বলছে আমি খেতে পারবো না। এই যে এটা হচ্ছে মশলা ধোসা কর্তামশাইয়ের। পরে ভাবলাম যে না, সত্যি দুটো নিলে ভালো হতো। এই যে খাচ্ছি, দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে আমাদের। অবশ্য খিদে পেয়েছিল বলে যাই হোক খেয়ে নিয়েওছি। হ্যালো ফ্রেন্ড, আজকে ঘোরাটাও খুব ভালো হয়েছে আমাদের। আমরা কলকাতা থেকে, আর আজকে না অনেক কিছু শপিং করেছি জানো তো, অনেক কিছু করেছি শপিং। আর আরেকটা জিনিস হচ্ছে, যা গরম ছিল কলকাতায়, মানে মারাত্মক একেবারে ফাটিয়ে গরম দিয়েছে জানো। মেঘলা ছিল, কিন্তু একদমই মেঘলা মেঘলা ছিল, বাট অস্বাভাবিক গরম ছিল। তো মোটামুটি অনেক কিছুই কিনেছি আজকে। সব থেকে যেটা খুব ভালো লেগেছে, যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে একটা গণেশ ঠাকুর। মানে গণেশ ঠাকুরটা কিনেছি বলতে, মানে আমার বাপের বাড়িতে 7 তারিখে একটা পুজো, মানে একটা দোকান ওপেনিং হবে আর কি। তো ওইটা ওই দোকানের জন্যই একটা গণেশ ঠাকুর কিনেছি। তো সত্যি খুব ভালো হয়েছে গণেশ ঠাকুরটা। তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো, আমার নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে গণেশ ঠাকুরটাকে। খুব ভালো হয়েছে। আর মোটামুটি টুকটাক জিনিস একটু শু কেনার ছিল, তারপরে এই একটু টুকটাক জিনিস আরও সব ছিল কেনার। মানে বুঝতেই তো পারছো, পুজো তো আর চলেই এলো। মহালয়া মানেই তো একদম মানে মুখে পুজো আর কি একেবারে। আর 3-4 দিন হয়তো বাকি। তো এই তো মানে এত কষ্ট হয়েছে না, মানে গরম বললাম না। আর কলকাতায় কী হতো, মানে বড় বাজারেও গেছিলাম, তো বড় বাজারে কী হতো, মানে মানে এক একটা মার্কেট এক একটা জায়গায়, মানে এক জায়গাতে যদি তুমি যে সব কিছু কিনতে পারবে সেটা না। ধরো এখানে যদি গণেশ ঠাকুর কিনছি,
তো মানে 2 কিলোমিটার হেঁটে গিয়ে আবার আরেকটা জিনিস কিনতে যাচ্ছি, এই রকম আর কি, জানো অবস্থা। তো যাই হোক, প্রচুর শপিং হয়েছে, প্রচুর ঘোরা হয়েছে, তোমরা দেখতেই পেলে, খাওয়া দাওয়াও করেছি একদম মানে পুরো পেট, মানে কী বলবো, মানে সকালবেলা এখান থেকে খেয়ে দিয়েই বেরিয়েছিলাম, বাট অতটা ঘুরে অতটা হেঁটে ছেলে মেয়ে আমার কর্তামশাই মানে সবার খিদে পেয়ে গেছিলো। তো পুরো ভালো মতন পেট পুজো করে ঠরে তারপরে বাড়িতে এসেছি আমরা। তো এই এখন হয়ে গেছে 11টা বাজে যায় রাত্রি, এবার ডিনার করবো আর কি, একটু বাদে ডিনার করতে যাব। তো চলো, আমার ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কিন্তু কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি। তো আজকের মতন গুড নাইট, টাটা, শুভরাত্রি।